আজকে আপনাদের সাথে 3টি কৃষি পণ্যের স্টক ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাগুলা এতটাই সহজ যে ব্যবসার হাতে খড়ি হিসেবে আপনি এখান থেকে যে কোনো একটা ব্যবসা দিয়ে শুরু করতে পারেন। যেমন চীনা বাদামের স্টক ব্যবসা। সিজনে যখন বাদামের দাম কম থাকে তখন কৃষক অথবা আড়ত থেকে মাল ক্রয় করে আপনার নির্দিষ্ট গোডাউনে স্টকে রাখবেন। সিজন শেষ হয়ে গেলে হয়তো 2-1 মাস আপনার অপেক্ষা করা লাগতে পারে। মালের দাম যখন বৃদ্ধি পায় তখন এই মালটা আপনি সময়ে এবং সুযোগ বুঝে বিক্রি করে দিতে পারেন। আমাদের দেশে নওগাঁ, রাজশাহী, নাটোর, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাদামের চাষ খুব ভালো হয়। এইসব জেলা থেকে মাল কিনে আপনি স্টক করলে অনেক কম দামে মাল কিনতে পারবেন। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাস আমাদের দেশে বাদামের সিজন, আর এই সিজনে বাদামের দাম অনেক কমে বিক্রি হয়। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। প্রথম বছর যদি লাভ একটু ভালো হয় পরবর্তী বছর এই ব্যবসাটা করার চিন্তা করবেন, আর যদি লাভ কম থাকে তাহলে অন্য ব্যবসার চিন্তা করতে পারেন। তবে বাদামের স্টক ব্যবসা করতে গেলে সংরক্ষণ পদ্ধতি জানা খুবই জরুরি। যেমন শুকনা বাদাম কিনতে হবে আপনাকে, পাটের বস্তায় সংরক্ষণ করতে পারলে অনেক ভালো হয়। মাটি থেকে 6 ইঞ্চি বা 1 ফুট উপরে আপনি যদি মাচা করে বাদামগুলো স্টকে রাখেন তাহলে দীর্ঘদিন স্টক রাখা যাবে। আপনি মালগুলা বিক্রি করবেন কোথায়? মাল কিনলে কিন্তু বিক্রি চিন্তা আপনাকে করতে হবে। যেমন স্থানীয় পাইকার আছে, তাদের কাছে বিক্রি করতে পারেন। বাদাম ভাজার ফ্যাক্টরি আছে, তাদের কাছেও বিক্রি করতে পারেন। অথবা নিজে নিজে আপনি এই বাদামগুলা ভেজে সুন্দর করে পলিপ্যাক করে কনজিউমার আইটেম হিসেবে আপনিও বাজারজাত করতে পারেন। তবে বাদামের ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে, সিজন ভেদে কম বেশি হতে পারে। দেখা গেছে এই সিজনে লাভ কম হলো, আগামী সিজনে বেশি হতে পারে, বা তারপর সিজনে আবার লাভ নাও হতে পারে। হিসাব মিলিয়ে এই ব্যবসাটা করতে যাবেন। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, যেমন পোকায় ধরতে পারে, দাম নাও বাড়তে পারে। তাহলে এই ঝুঁকিগুলো এড়িয়ে যদি আপনি এই ব্যবসাটা করতে পারেন তাহলেই ব্যবসা করার চিন্তা করবেন। আদার স্টক ব্যবসা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে, তবে সঠিক সময় এবং সঠিক মালটা যদি আপনি নির্বাচন করতে পারেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য খুবই লাভজনক হবে। ব্যবসার ধরন যেমন কাঁচা আদা স্টক করে বিক্রি করতে পারেন, আদা ক্রয় করে রোদে শুকিয়ে বিক্রি করতে পারেন। তাছাড়া গ্রেডিং করে মাল বিক্রি করতে পারেন। 3টা গ্রেড করবেন: বড়, মাঝারি এবং ছোট আদা। বড়টার দাম বেশি, মিডিয়ামটার দাম মিডিয়াম এবং ছোটটার দাম কম হবে। আমাদের দেশে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে আদার চাষ খুব ভালো হয়। এইসব অঞ্চল থেকে মাল কিনলে আপনি অনেক কম দামে কিনতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি আদা চাষির কাছ থেকে যদি আদাটা সংগ্রহ করতে পারেন খুব ভালো। তবে তাদের কাছ থেকে আপনাকে মালটা চিনে কিনতে হবে, ভালো মালটা কিনতে হবে। তাছাড়া হাট থেকেও কিনতে পারেন, আদার আড়ত থেকেও কিনতে পারেন। মোট কথা, সিজনে যদি আপনি মালটা কিনতে পারেন অনেক কম দামে কিনতে পারবেন। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস আমাদের দেশে আদার সিজন, আর এই সিজনের মধ্যে মালটা না কিনলে আপনাকে বেশি দাম দিয়ে মাল কিনতে হবে। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, আপনার ব্যবসাটা অন্তত শুরু হোক। যখন দেখলেন যে না, প্রথম বছর ব্যবসা ভালো হলো, পরবর্তী বছর আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন। ব্যবসা ভালো না হলে ব্যবসা পরিবর্তন করবেন। তবে এই ব্যবসা করতে হলে সংরক্ষণ পদ্ধতি আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। যেমন শুকনো ও ঠান্ডা ঘরে মাল রাখলে খুব বেশি দিন স্টকে রাখতে পারবেন। মাটি থেকে 6 ইঞ্চি থেকে 1 ফুট উপরে মাচা তৈরি করে যদি মালটা স্টকে রাখতে পারেন নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সপ্তাহে একবার মালটা চেক করবেন, নষ্ট আদাগুলা বাছাই করে ফেলে দিবেন। তবে ভয়ের কিছু নাই, মালে কিন্তু প্রফিট মার্জিন অনেক ভালো থাকে। ওই নষ্টটা বাদ দিলেও আপনার লাভ থাকবে। কেউ না কেউ এই ব্যবসা করে, তারা যদি পারে আপনিও পারবেন। বালি এবং কাঠের ভুসির মধ্যে যদি মালটা রাখতে পারেন তাহলে দীর্ঘদিন মাল স্টকে রাখতে পারবেন। আপনি স্থানীয় কাঁচা বাজার, মশলার পাইকার, হোটেল বা রেস্টুরেন্ট, আচার ও মশলার ফ্যাক্টরি এবং অনলাইনে এই মালগুলা বিক্রি করতে পারবেন।
তবে আদার প্রফিট মার্জিন সবসময়ই ভালো থাকে। প্রত্যেক বছরই আমি খোঁজ নিয়ে দেখেছি যে আদার প্রফিট মার্জিন খুব ভালো থাকে। তাই আপনি হিসাব বুঝে চিন্তা ভাবনা করে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। তবে আদার ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, যেমন পচন ধরা মাল ঠিক মতো প্রতি সপ্তাহে চেক না করলে মাল কিন্তু সবগুলোই নষ্ট হয়ে যেতে পারে। এই পচন ধরা আপনাকে রোধ করতে হবে, তাছাড়া দাম কমে যেতে পারে। আর এই ঝুঁকিগুলো এড়িয়ে যদি ব্যবসা করতে পারেন তাহলে আপনি ডিসিশন নেবেন এই ব্যবসাটা আমি করব। খেজুরের স্টক ব্যবসা। দেশীয় বাজার থেকে সিজনে কম দামে খেজুর কিনে আপনার নির্দিষ্ট গোডাউনে স্টক করে রাখবেন। সিজন শেষ হয়ে গেলে খেজুরের দাম যখন বৃদ্ধি পায় তখন আপনার খেজুরটা বাজারে বিক্রি করে দিবেন। কি কি খেজুর স্টক করতে পারেন, যেমন আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, ইরান থেকে কিছু খেজুর আসে, পাকিস্তান থেকে আসে, তিউনিসিয়া থেকে আসে। চেষ্টা করবেন কম দামি এবং মিডিয়াম দামি খেজুর কিনে স্টক করার জন্য। বেশি দামি খেজুর কিন্তু আমাদের দেশে কম চলে। চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং ঢাকার বাদামতলী থেকে মাল কিনে স্টক করতে হবে। রমজান মাসের 3 মাস আগে থেকে মাল কিনে স্টক করার চেষ্টা করবেন। আর যদি দেরি করে ফেলেন তাহলে ওই বছর আপনার ব্যবসা করার দরকার নাই। শুরুতে 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, আপনার জন্য যথেষ্ট। কারণ প্রথম বছর আপনি ব্যবসার কিছুই বোঝেন না। প্রথম বছর লাভ হলে পরবর্তী বছর আপনি ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করবেন, কেউ আপনাকে মানা করবে না। শুকনা ও ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন। ফুড গ্রেড বস্তায় যদি রাখেন তাহলে মালটা বেশি দিন স্টকে রাখা যায়। আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। আপনি মালগুলা বিক্রি করবেন কোথায়, যেমন মুদি দোকান, রমজান মাসে ভাসমান দোকান, পাইকারি বাজার এবং অনলাইনে আপনার মালগুলা বিক্রি করতে পারবেন। প্রফিট মার্জিন 20% থেকে 40% হতে পারে। তবে এই ব্যবসায়ও ঝুঁকি আছে, যেমন পোকা ধরতে পারে, দাম কমে যেতে পারে, বা নকল খেজুর যদি ভুল করে কিনে ফেলেন তাহলে আপনার মালটা কিন্তু বিক্রি করতে পারবেন না সঠিক দামে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।